বর্তমান ভারতের আধার কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি হচ্ছে দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি অপরিহার্য দলিল। আর এই আধার কার্ড যদি কোনো কারণে ভুল থাকে তাহলে বর্তমান জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই হচ্ছে যাদের আধার কার্ডের সমস্যা রয়েছে, তো যারা দীর্ঘদিন ধরে এর সমাধান খুঁজছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ডেটের পর ডেট ওনারা দিচ্ছেন, একদম বিরক্ত হয়ে গেছেন, তাদের জন্য এই ভিডিওটা। তোমাদের আমি এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে খুব অল্প সময়ের মধ্যে আধার কার্ডের যে কোনো সমস্যার সমাধান হয়। সেখানে কি কি প্রসেস রয়েছে আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সম্পূর্ণ তথ্যটাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমে বলবো যে এখানে কি কি কাজ করা হয়। এখানে যদি তোমরা নতুন আধার কার্ড তৈরি করতে চাও তাহলে খুবই অল্প দিনের মধ্যে নতুন আধার কার্ড তৈরি করতে পারবে। আধার কার্ডের নাম, ঠিকানা, জন্ম তারিখ পরিবর্তন করতে পারবে, মোবাইল নম্বর আপডেট করতে পারবে, ফিঙ্গারপ্রিন্ট, ফটো আপডেট করতে পারবে। তারপর যদি আধার কার্ডের যে ঠিকানা আছে ওটা যদি পরিবর্তন করতে চাও সেটাও করা যাবে। জন্ম তারিখ যেটা ঠিক করা যায় ওটাও করতে পারবে, নাম পরিবর্তন করতে পারবে। মানে এক কথা বলতে গেলে আধার কার্ডের যাবতীয় কাজ কিন্তু এখান থেকে করা হয়। নতুন আধার কার্ড তৈরি করতে গেলে 3টে ডকুমেন্টস তোমাদের রাখবে: পরিচয়পত্র, আর 2 নম্বর হচ্ছে ঠিকানার প্রমাণপত্র আর জন্ম সার্টিফিকেট। তোমরা পরিচয়পত্রের জন্য ভোটার কার্ড বা প্যান কার্ড দুটোর মধ্যে একটা দিও, আর ঠিকানার জন্য দিও বিদ্যুৎ বিল, রেশন কার্ড। আর তাছাড়াও তোমরা ব্যাংকের যে পাসবুক আছে সেটাও দিতে পারো। আর জন্মের জন্য জন্ম সার্টিফিকেট, তা না হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যে কোনো একটা সার্টিফিকেট দিলেই হয়ে যাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে কোনো কাজের জন্য কিন্তু আসল ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে। আর কিছু সার্ভিসের জন্য ছোট ছোট ফিজ লাগে, খুব একটা বেশি না, 50 থেকে 100 টাকার মধ্যে হয়ে যাবে। আর সব থেকে যদি তোমরা যদি সময় বাঁচাতে চাও তাহলে আগের থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবে, তাহলে সময়টা অনেকটাই বেঁচে যাবে। না হলে কিন্তু ওখানে লাইনে দাঁড়াতে হবে, আর লাইন যদি অনেক পড়ে তাহলে কিন্তু অনেকটা সময় তোমাদের চলে যাবে। তাই আমি বলবো আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখাটাই ভালো। আমি অ্যাপয়েন্টমেন্টের যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশনেতে দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা যদি নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করো তাহলে 7 থেকে 15 দিনের মধ্যে প্রসেস শুরু হয়ে যায়, আর প্রায় 15 থেকে 30 দিন সময় লাগে বাড়ি পৌঁছাতে। আর যদি কোনো কারণে 30 দিনের বেশি হয়ে যায় তারপর যদি আধার কার্ড হাতে না পান তাহলে আমি বলবো স্ট্যাটাসটা একবার চেক করবেন, মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাসটা একবার চেক করবেন, তাহলে বুঝতে পারবেন কী কারণে আধার কার্ডটা এখনও আসছে না। এটাই হচ্ছে সল্টলেক সেক্টর 5-এর আধার সেবা কেন্দ্র। এক্সাক্ট লোকেশনটা হচ্ছে সেন্ট্রাল ফর এক্সিলেন্স, প্লট নাম্বার হচ্ছে X/1 EP ব্লক, সেক্টর 5, বিধাননগর, কলকাতা, পশ্চিমবঙ্গ 7,91,000। কাছাকাছি যদি ল্যান্ডমার্ক ধরা হয় তাহলে কাছাকাছি হচ্ছে ওয়েবেল মোড় রয়েছে, কলেজ মোড় রয়েছে। আর হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে কিভাবে আসবে সে নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি, সেটা তোমরা যদি পারো দেখে আসতে পারো। সেখানে আমি জানিয়েছি যে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এই অফিসে আসবে কিভাবে। আমি তাও এই ভিডিওতে কিছু বাসের নাম বলছি যেগুলো তোমরা হাওড়া, শিয়ালদা, বিধাননগর থেকে পেলে চেপে পড়বে। তোমরা পারলে নোট করে রাখো: 223, 240, 13D, 201, 235, 254, আর হচ্ছে 38B, 71। আর এসির মধ্যে রয়েছে AC 12, AC 37। এই সকল বাসগুলোতে তোমরা চেপে কলেজ মোড় বা ওয়েবেল মোড়েতে নামবে। তোমরা যদি কলেজ মোড়ে নামো তাহলে ওখানে একটা অটো বা টোটো ধরে নেবে, আর যদি ওয়েবেল মোড়ে নামো তাহলে ওখান থেকে একদম হাঁটা রাস্তা, যে কাউকে জিজ্ঞাসা করবে তাহলে তোমাদের দেখিয়ে দেবে। এই অফিস খোলা থাকে তোমার সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা, তার মধ্যেই কিন্তু তোমাদের এখানে আসতে হবে। আর তাও কিছু কিছু সময় ছুটি থাকে এই অফিস, তা হচ্ছে রবিবার তো বন্ধ আছেই, তারপর হচ্ছে জাতীয় ছুটি যেগুলো। তো এই ছিল আমার গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও। আমি মোটামুটি ভিডিওটা যে কারণে করেছি সেটা হচ্ছে যারা খুব ফেস করছে, মানে একটা আধার কার্ড নিয়ে তারা পুরো পাগল হয়ে যাচ্ছে, দিনের পর দিন
লাইনে দাঁড়াচ্ছে, দিনের পর দিন ডেট চেঞ্জ হচ্ছে, মানে পুরো পাগল হয়ে যাচ্ছে। তাদের জন্য এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি যাতে তারা কিছুটা উপকৃত হয়। আর যদি ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আমি যথাযথ চেষ্টা করব। আর কিভাবে আসবেন তার জন্য একটা আমি অলরেডি আগে ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে প্রপার পুরো গাইডলাইন আছে। পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, ওদিকে নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার, কালিম্পং, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ সমস্ত জেলা থেকে তোমরা কিভাবে আসবে প্রপার ডিটেলসে তোমাদের দেওয়া রয়েছে সেইখানে, তোমরা পারলে ওটা দেখে আসতে পারো। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।